দুনিয়ার জমিন আল্লাহ আমারে বলেছে, আদম রে আজকে তোমারে আমি সুন্দর করে বানালাম, তোমারে সম্মানিত করলাম, সম্মানের পাত্র বানায় আপনাকে তোমাকে আমি কি করলাম, জান্নাতে রাখলাম। তুমি যখন বলেছিলে ভালো লাগে না, আমি তোমার জন্য হাওয়াকে বানালাম, হাওয়াকে এবং আদমকে দুইজনকে আমি জান্নাতের ভিতরে রাখলাম। ওই জান্নাতের ভিতরে রাখানোর পরে আল্লাহ বলছেন, ও আদম দুনিয়ার জমিনে তুমি সব খাবা, ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামত সব ভোগ করবা, সব খাবা, সব জায়গায় যাবা, কিন্তু আমি আল্লাহর একটা নিষিদ্ধ তুমি পালন করবা। সেই নিষিদ্ধটা হলো তুমি ওই গাছের কাছে কখনোই যাবা না। সেই সময় সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না, কারণ আমি ওকে আল্লাহ বলেছিল, আদম তুমি ওই গাছের কাছে যাবা না, ওই গাছের ফল খাবা না, কিন্তু আমি খেয়ে ফেলেছি। সেই সময় শ্লোকেরা বলবেন, এবার সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী নূহ আপনি আল্লাহর দরবারে আজকে সুপারিশ করুন, আজকে এই কঠিন দিনে আমরা আর সহ্য করতে পারি না, আমাদের আর বরদাস্ত হয় না। এই সূর্যের তাপের কারণে আমাদের পাসিনাগুলি বয়ে বয়ে আমাদের নাভি পর্যন্ত হয়ে গেল, আমাদের গলা পর্যন্ত হয়ে গেল, আমরা এই পাসিনাতে ঘামে ডুবে গেলাম, আর সহ্য হচ্ছে না, আপনি আল্লাহর দরবারে বলুন। সেই সময় নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ সেই দিন যেই দিন আমি আল্লাহর আযাব এসেছিল, আল্লাহর আযাব আসানোর পরে যখন সমস্ত লোকগুলো কয়নকায় উঠিয়েছি, তখন আল্লাহকে আমি বলেছি, আল্লাহ আমার ছেলেটারে তুমি বাঁচায় নাও। সেই সময় আল্লাহ আমাকে বলেছে, নূহ রে তোমার ছেলেরে তুমি তো কখনোই বাঁচাতে পারো না, তুমি ভুল করলা, অতএব আল্লাহর দরবারে আজকে কথা বলতে পারবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে লোকগুলো, সমস্ত লোকগুলি সেই দিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী ইব্রাহিম আজকে আল্লাহর দরবারে আপনি কথা বলুন, আমাদের জন্য সুপারিশ করে দিন, যাতে করে রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়। কিন্তু এই যন্ত্রণা সহ্য হয় না, সূর্যের তাপে থাকতে পারি না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি মিথ্যা কথা বলেছিলাম, কিন্তু আদৌ মিথ্যা নয়, ওটাকে একটা ছলে বলে কৌশলে, ওটা একটা বিপদে পড়ানোর কারণে আমি বলেছিলাম। না জানি আল্লাহ আমার উপরে রাগান্বিত হয়ে আছে, আজকে যে আল্লাহ রাগান্বিত হয়ে আছে কাউকে বলে স্মরণ করবে না, কারো উপরে মেহেরবানি করবে না, আল্লাহ আজকে কাহার হয়ে গিয়েছে, অর্থাৎ আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না। সেই সময় লোকেরা কি করবে, এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও মূসা কালিমুল্লাহ, বলবেন, ও নবী ঈসা আজকে আমাদের জন্য আল্লাহর দরবারে কথা বলুন। সেই সময় লোকেরা বলবে, হায় রে আজকে যদি আপনি আমাদের জন্য সুপারিশ করে দেন, তাহলে আমরা মনে করব হায় রে ঈসা। সেই সময় ঈসা আলাইহিস সালাম বলবেন, ও লোকেরা আজকে আল্লাহর দরবারে আমি কথা বলতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে ইহুদি নাসারার ছেলেরা, এই লোক যেই লোকটা তোমাদের কাছে আসতে পারে, যেই লোকটা তোমাদের কাজ দিতে পারে, সেই লোকটা হলো আখিরি পয়গম্বরের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া তোমাদের কেউ কখনোই সুপারিশ করে জান্নাত দিয়ে দিতে পারে না। সেই সময় বলবেন, হায় রে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চল। এবার বিশ্ব নবীর কাছে যাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদে যেন সাজদারত অবস্থায় থাকবেন, এই রকম করে সাজদারত অবস্থায় থাকানোর পরে বিশ্ব নবী যখন এইরকম থাকবেন, লোকেরা নবীর কাছে যাবে, কিন্তু গিয়ে দেখবে যেন লোকগুলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ একটি খবর, কার যেন বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা স্টেজে আছে, যার বাচ্চা সে এসে নিয়ে যান। কার যেন একটা বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটা এখন বর্তমানে স্টেজে, তো বাচ্চাওয়ালা আপনারা আসুন, বাচ্চা নিয়ে যান। ঠিক করতে পারবে থোড়ি, ঠিক হবে না তো, হ্যালো ঠিক হবে না, মাগরিব থেকে আসর থেকে ঠিক হয়ে যেত আওয়াজটা, কন্ডিশনটা কোথায় কি লাগবে দিতে হতো, ঝনঝন করছে আওয়াজ, কিন্তু ঠিক হয়েছে এটা। মসজিদের মাইকে কথা বললে থেকে ভালো হতো, বুঝতে পারলেন? আরে চিচি আওয়াজ করছে ওটা তো, বক্সটা খুলে দাও না হলে। হ্যালো হ্যালো ঘুরে দাও না দিকে,
ভোল্টেজ দেন, আর দেন মাসির মেশিন তো ঠিক আছে, আওয়াজটা দেন। আওয়াজ না হলে কি করে? আওয়াজ দিতে তো হলো মেন। ভালো না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যাবে, যাওয়ার পরে বলবেন, ও আমাদের নবী, আমরা আজকে বিপদে পড়েছি, আপনি একটু সুপারিশ করেন আমাদের জন্য যাতে জান্নাতে চলে যায়। লোকেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাবে, তারা গিয়ে দেখবে আমাদের নবী, দয়ার নবী যেন সাজদারত অবস্থায় রয়েছে, সাজদারত অবস্থায় পড়ে আছে। লোকেরা এরকম করতে করতে কতদিন কেটে যাবে, বিশ্বনবী সাজদায় পড়ে থাকবেন, সাজদা থেকে মাথা উঠাবেন না। এই সময় যেন রব্বুল আলামিন ডাকে দিয়ে বলবেন, আমার হাবিব, আপনি আজকে কেন এই মহা বিপদের দিনে, হিসাবের দিনে আপনি কেন আপনার মাথাটা নিচে করে আছেন, সাজদারত অবস্থায় আছেন রে নবী? আপনার মাথা ওঠান, আপনি যা চাইবেন আমি আল্লাহ সব কিছু দিয়ে দেব। রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা।